ও তাছাড়া নাই সব বিবাহিত। আচ্ছা হাত নামান। আমি তাহলে আলাদা পয়েন্টে বলি, দাঁড়িয়ে আছে কার কার হাত তোলে? যাদের দাঁড়িয়ে আছে হাত তোলে। হাতগুলো সোজা কেন? হাতগুলো সোজা সোজা, এই যে এরকম সোজা করে। জি যারা দাঁড়িয়ে একটা ছোট স্লোগান দিবেন যেন বেদাঁড়িয়ে ফেল মেরে যায়। রেডি রেডি যুবকেরা আপনারা চুপ থাকেন, যারা তাদের দাঁড়িয়েছে একটা জোরে স্লোগান দিতে হবে। দাঁড়িয়েওয়ালা ভাইয়েরা ফেল হওয়া যাবে না, একটু আরো জোরে আওয়াজ দিয়া মাশাআল্লাহ, আওয়াজটা আগে থেকে বেড়ে গেছে। নামান। এবার বেদাঁড়িয়ে যারা হাত তোলেন, যাদের দাঁড়িয়ে নেই হাত তোলেন, বলেন ইনশাআল্লাহ। আরে ভাই হাত তোলেন না কেন? দেখছেন অনেকেরই দাঁড়িয়ে আমি দেখতেছি, এটা জোরে স্লোগান হবে না। কি ব্যাপার, বেদাঁড়িয়ে এত শক্তি নাকি? আরো জোরে বলতে হবে। মাশাআল্লাহ, হাত নামান। এবার দাঁড়িয়ে অদাঁড়িয়ে যারা আছেন সবাই হাত তোলেন। তোলেন ইনশাআল্লাহ। জি এবার একটা স্লোগান হবে, এই স্লোগান দিয়ে মুর্শিদাবাদের মানুষদেরকে জানায় দেব যে ডোমকলের ভিতরে একটা মাহফিল হচ্ছে, সেই মাহফিলের আশপাশ থেকে শয়তান পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে স্লোগান দিতে হবে, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করেছিলাম, যুবকের মতো আওয়াজ দিয়ে বলেন পবিত্র কোরআন আল কারীমে মোট কতটি সূরা রয়েছে? 114টি সূরা। তার মধ্যে 105 নাম্বার সূরা, 105 নাম্বার সূরা, সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফিল। একটু জবান করে বলেন তো সূরাটার নাম কি? সূরাতুল ফিল। এই সূরাটিতে মোট আয়াত হলো 5টা। জোরে বলেন কয়টা? 5টা। রুকু হলো একটা। রুকু কয়টা? একটা। সূরাটা নাজিল হয়েছে মক্কায়। সূরাটা নাজিল হয়েছে কোথায়? মক্কায়। এই সূরাটা যেখানে নাজিল হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গাটা আমাকে সচক্ষে দেখার তৌফিক দান করেছেন। আমি ওই জায়গাটা দেখে এসেছি, ওয়াদিল মুয়াসসার নামক জায়গায় আল্লাহ পাক সূরা ফিল নাজিল করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে বলেন তো সূরাটার নাম কি? সূরাতুল ফিল বলতে হবে। কিন্তু আমি কিন্তু ওইরকম কোন বক্তা না যে চোখ বন্ধ করে ওয়াজ করে। বাংলাদেশের এক বক্তা চোখ বন্ধ করে ওয়াজ শুরু করছে, তো কিছুক্ষণ পর চোখ খুলে দেখে সামনে কোনো শ্রোতা নেই, ডাইন পাশে একজন বসে। তো বক্তা বলতেছে সবাই চলে গেল আর একজন আল্লাহওয়ালা বসে রইল। তো যিনি বসে আছে তিনি বলছে, হুজুর আমি আল্লাহওয়ালা না, আমি মাইকওয়ালা, দয়া করে মাইকটা ছেড়ে দেন, আমিও চলে যাই। কথা বোঝেন নাই মনে হয়। তো আমি কিন্তু চোখ বন্ধ করি ওয়াজ করা বক্তা না, চোখ কান খোলা রাখতেছি। কারণ আমার পরে কিন্তু বিকল্প আমির হামজা, একবারে কপি আমির হামজা। আমির হামজা যেখানে যেভাবে আয়াত পড়ে ওইভাবে আয়াত পড়বে। আল্লাহু আকবার বলেন না? আরেকটু জোরে বলে আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলে আমিন। তো ভাই একটু জবান খুলে বলেন সূরাটার নাম কি? সূরাতুল ফিল। মোট আয়াত কত? সবাই কিন্তু বলেন মোট আয়াত কত? 5টি। রুকু কয়টা? সূরাটা নাজিল হয়েছে মক্কায় না মদিনায়? মক্কায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা পড়েন আমার সাথে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে রাসূল আপনি কি দেখেননি
আপনার রব হস্তি বাহিনীর সাথে কি রূপ আচরণ করেছিলেন? এরপরে আল্লাহ তাআলা বলেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি? তিনি বলতে কে? আল্লাহ। তাদের বলতে কারা? কাফের মুশরিকরা। তাদের চক্রান্ত আল্লাহ তাআলা ব্যর্থ করে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আর তিনি প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি। এরপরে আল্লাহ তাআলা বলেন তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, যে পাখিগুলো ঠোঁটের মধ্যে ছিল একটা কঙ্কর, দুই পায়ের মধ্যে ছিল দুইটা কঙ্কর, এই কঙ্করগুলো দিয়ে যখন ওই বাচ্চা আব্রাহার দলবাহিনীর উপর যখন নিক্ষেপ করা শুরু করলো, আল্লাহ পাক বলেন ফাজআলাহুম কাআসফিন মাকুল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কম্পিত শস্য পাতার ন্যায় করে দিলেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি কিছুদিন আগে কাবা ঘরে গিয়েছিলাম। মাত্র 6 বছর বয়সে আমি আমার বাবাকে হারিয়েছি। আমার মা এখনো বেঁচে আছে। আমি আমার মাকে নিয়ে যখন কাবা ঘর তাওয়াফ করতেছিলাম, 6 চক্করে গিয়া আমার মা বলতেছে বাবা মনটা কেন যেন মানতেছে না, একটু হযরত আসাদ সুবা খাবো। আমি বললাম মা মহিলা মানুষ ওখানে যাওয়ার সুযোগ নেই। এমন অবস্থায় দেখি কয়েকজন মহিলা সামনের দিকে এগিয়ে গেছে। মা আর বাধা শুনে নাই, কয় বাবা একটু দাঁড়াও। আমি মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে আছি, আমার মা মহিলাদের পিছনে ছুটছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে প্রায় 10 থেকে 15 মিনিট পরে মা আবার আসলো। আসার পরে আমার গলাটা জড়ায় ধরে বলতেছে বাবা আমি সফল, আমি হযরত আসাদ সুন্দর করে সুবা খাইছি। আলহামদুলিল্লাহ। সবাই কিন্তু পায় না। হযরত আসাদ সুবা খাইছি। যখন সুবু খাইলো মনে মনে ভাবলাম আমারও তো সুবু খাওয়া দরকার, আমারও বড় ইচ্ছা জানি না কি পাতরে সুবু খাবো। আমি কি করলাম 7 চক্কর শেষ করলাম। 7 চক্কর শেষ করার পরে হযরত আসাদ সুবা খাওয়ার জন্য গেলাম, পাই না। 3 বার ফেল। 4th বার গেলাম, সেখানেও ফেল। 5ম বারের বেলা কি করলাম, রুকনি ইয়ামিনের দিকে গেলাম। রুকনি ইয়ামিনি ধরে ধরে আস্তে আস্তে করে হযরত আসাদের কাছে গিয়ে আল্লাহ পাক কবুল করেছেন, সুমা খাইলাম। সুমা খাওয়ার পরে আমি কাবা ঘরের গিলাফটা, কাবা ঘরের দরজাটা এরকম করে ধরেছি। আল্লাহর নামে কসম করে বলি কাবা ঘরের গিলাফটা যখন ধরেছি, আমার ডানে বামে সামনে পিছনে সবাই কাবা ঘর এরকম করে ধরেছে। কারণ রাসূল বলেছেন পৃথিবীতে 3টা জিনিসের দিকে যত তাকাবা আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দিবেন। নাম্বার 1, 1 নাম্বার আপনি কোরআন কারীমের অক্ষর আয়াতের দিকে যত তাকাবেন আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দিবেন। নাম্বার 2 আপনি আপনার মা বাবার দিকে যতক্ষণ এক নজরে তাকাবেন আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। নাম্বার 3 কেউ যদি কাবা ঘরের দিকে তাকায় থাকে, যতক্ষণ পর্যন্ত তাকায় থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সত্যি আমি কাবা ঘরের দরজা এরকম করে ধরেছি। আমি আফ্রিকার ভাষা বুঝি না, ইংল্যান্ডের ভাষা বুঝি না, আমি কুয়েতের ভাষা বুঝি না। বিভিন্ন দেশের ভাইরা আমার সাথে তাওয়াফ করে সবাই কাবার গিলাফ ধরেছে। কাবার গিলাফ ধরে সবাই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর মন থেকে আল্লাহর কাছে দোয়া করতেছে। যখন আমি কাবার দরজাটা ধরেছি, কাবার দরজা ধরার পরে আমার কানের মধ্যে বারবার একটা শব্দ ভেসে আসতেছে, বারবার একটি শব্দ ভেসে আসতেছে। সেই শব্দটা হলো সবাই কাবার গিলাফ ধরে চোখের পানি ফেলে দিয়ে বারবার বলতেছে আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো, আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। তারা ফিলিস্তিনের মুসলমানের জন্য দোয়া করতেছে। ও ভারতের ভাইরা, আজকে আমরা যে সময় বসে আছি ওই সময় ফিলিস্তিনের গাজা শহরে যে কোনো মুহূর্তে তাদের উপরে বোমা হামলা হতে পারে, যে কোনো মুহূর্তে তাদের উপরে হামলা হতে পারে। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুমিন আর এক মুমিন হলো পরস্পর ভাই ভাই। আমরা হলাম ভাই ভাই। ফিলিস্তিনের মুসলমানেরা আমাদের ভাই, ফিলিস্তিনের মুসলমান, ফিলিস্তিনের বোনেরা আমাদের বোন, বাংলাদেশের মুসলমানেরা আমাদের ভাই বোন, ভারতের মুসলমানেরা আমাদের ভাই বোন। আমাদের সম্পর্কটা হবে কেমন? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। আমাদের সম্পর্কটা হবে দেহের মতো।
দেহের যদি কোনো অঙ্গ কেটে যায়, অঙ্গ কেটে যাওয়ার সাথে সাথে ওই জায়গায় কিন্তু ব্যথা সীমাবদ্ধ থাকে না, ব্যথা কিন্তু গোটা শরীরে ছড়িয়ে পড়ে। ঠিক তেমনি ভাবে এক মুসলমান যদি নির্যাতিত হয় আর এক মুসলমান তাদের ব্যথায় ব্যথিত হইবে, এটাই হলো এক মুসলমান আর এক মুসলমানের সম্পর্ক। কিন্তু আজকে দেখা যায় মুসলমানদের ভিতরে ঐক্যবদ্ধ নাই। আমি তো দেখেছি খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, অন্যান্য ধর্ম অবলম্বী যারা, তাদের মধ্যে কিন্তু ঐক্যবদ্ধতা আছে, কিন্তু আমাদের মুসলমানের ভিতরে ঐক্যবদ্ধতা নাই। আমাদের ভিতরে যত দল মত, একজন আরেকজনকে সহ্য করতে পারে না। যারা জোরে আমিন বলে, আস্তে আমিন বলা, তাদেরকে সহ্য করতে পারে না। অনেকে আবার হাত এখানে বাঁধে, অনেকেই হাত এখানে বাঁধে, অনেকেই হাত ছাড়িয়ে দেয়, অনেকে আস্তে আমিন বলে, অনেকেই জোরে আমিন বলে, কেউ আবার বলে নবী মাটির তৈরি না নুরের তৈরি। এগুলো নিয়ে আমাদের ভিতরে গন্ডগোল। ছোট টুপিওয়ালা বড় টুপিওয়ালা দেখতে পারে না, বড় টুপিওয়ালা ছোট টুপিওয়ালা দেখতে পারে না। আমাদের ভিতরে যত গন্ডগোল, যত দোষ মন্দ দোষ, সত্যটা বললেই দোষ। কথা বলেন ঠিক কিনা? যত দোষ মন্দ দোষ, সত্যটা বললেই দোষ। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার সঙ্গীবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। আমার ভাইরা, সত্য কথা বলতে হবে, সত্যের পক্ষে স্লোগান দিতে হবে। আমি আপনাদের কাছ থেকে আহ্বান জানাতে চাই, একটু জবান খুলে মুর্শিদাবাদের মুসলমানের মতো আওয়াজ দিয়া বলেন তো, গোটা পৃথিবীর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আমাদের প্রভু এক, নবীর উম্মার জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একবার। জীবন কয়বার? একটা তো জীবন আর মরণ তো একবার। সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বলেন আমিন। একটু জোরে বলেন। এই জন্য শুরুতে একটা স্লোগান দিয়েছিল, সেই স্লোগানটা একটু সবাই আওয়াজ দিয়ে জোরে বলতে হবে, দুনিয়ার মুসলিম। কথা বলে না, জোরে বলতে হবে, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। এক হওয়ার দরকার আছে না নাই? আমাদের ভিতরে যত গন্ডগোল, এক মৌলবী আর এক মৌলবীকেও দেখতে পারে না। কথা বলে, কথা বলে, কথা বলে। এক ইমাম সাহেব আর এক ইমাম সাহেবকে দেখতে পারে না। আপনাদের ভারতে মনে হয় নাই? কথা বলে, আছে? আরে ভাই, সত্য কথা তো বলাই দেখবে। অধিকাংশ আমার বাংলাদেশের কথা বলি, আমার বাংলাদেশের মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য হয় তারা বেনামাজি, যারা সপ্তাহে 6 দিন নামাজ পড়ে না, জুমার দিনে এসে সামনের কথা বলে। আর ইমাম সাহেব যদি 5 মিনিট একটু নামাজ পড়াইতে দেরি করে, ও হুজুর টাইম পার করেন কেন? ইমাম সাহেবকে সে নির্দেশ দেয়, বেয়াদব। ইমাম মানে বাচ্চা, ইমাম মানে প্রেসিডেন্ট, ইমামের পাওয়ার রয়েছে। ইমাম যদি 10 মিনিট পরে নামাজ শুরু করে, সেটা ইমামের এখতিয়ার, কোন মুসল্লি সেখানে প্রটেস্ট করতে পারে না। কথা বলেন না কেন? অনেকে ইমাম সাহেবকে ধমক দিয়ে কথা বলে, ইমাম সাহেব সময় মতো নামাজ পড়াবেন, যথা সময় নামাজ পড়াবেন। আবার অনেকেই আছে, মুয়াজ্জিন সাহেব যদি একটু আজান দিতে দেরি করে, মুয়াজ্জিন সাহেবকে ধমক দিয়ে কথা বলে, আরে বেটা, একজন মুয়াজ্জিন সাহেব যে আজান দেয় কত কষ্ট করে, তোমার ঘুম ভাঙে না? তার আগেই মুয়াজ্জিন সাহেবের ঘুম ভাঙে, আইসা ফজরের আজান দেয়, আজান শুনে তোমার ঘুম ভাঙে। কথা বল না কেন? আর তুমি মুয়াজ্জিন সাহেবকে ধমক দিয়ে কথা বলো। এইরকম প্রকৃতির মানুষ মানে আপনাদের ভারতে নাই। একটু জোরে বলতে হবে, আছে না নাই?
খতিব সাহেবকে যারা ধমক দিয়ে কথা বলবে তাদেরকে আপনারা দাঁত ভাঙা জবাব দিবেন জাতির সামনে। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। মসজিদ কমিটিতে সদস্য হয় তারা সপ্তাহে 6 দিন নামাজ পড়ে না, আর জুমার নামাজের দিন সামনের কাতার। সত্য কথা বললেই তো দোষ, অধিকাংশরাই হলো সুদখোর ঘুষখোর। কথা বলে না। আর জোরে বলেন। আপনাদের ভারতে অবশ্য নাই, আমার বাংলাদেশে সুদ দিয়ে ভরে গেছে, ঘুষ দিয়ে ভরে গেছে। প্রত্যেকটা ঘরে ঘরে সুদ, প্রত্যেকটা ঘরে ঘরে ঘুষ। আবার এই যে রমজান মাস আসতেছে, ঘুষের টাকা হাত দিয়ে নাড়ে। রমজান মাসে ঘুষের টাকা হাত দিয়ে নাড়লে নাকি রোজা নষ্ট হবে, এজন্য ডয়ার খুলে বসে থেকে এখানে রেখে যাও, যখন ইফতার করবে ইফতারের পর টাকাটা গুনে নেবে। কথা বুঝেনি মনে হয়? রোজা থাকা অবস্থায় ঘুষের টাকা হাত দিয়ে নাড়লে রোজা নষ্ট হবে, ডয়ার খুলে বসে থেকে ওখানে রেখে যাও। এরকম ভদ্র ঘুষখোর সুদখোর মনে হয় আপনাদের এলাকায় নাই? জোরে বলতে হবে। জোরে বলেন তো, সুদখোর সেখানে। যারা কথা বলুন না তারা ওই গ্রুপে আছেন নাকি? জোরে বলেন, সুদখোর সেখানে, ঘুষখোর সেখানে। আরে ভাই, এই কথাগুলো যখন বাংলাদেশে বলি এক শ্রেণীর লোক সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, দিলের কান দিয়া মনের কান দিয়া শুনতে হবে। আপনাদের মনে আছে না নাই? হাতের মুষ্টির কথা কি মনে আছে? মনে আছে? হাতের মুষ্টি খোলার সাথে সাথে কি ঘটনা ঘটলো বলেন তো? কয় প্রকার নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন? 10। ইহুদি মহিলাদের বৈশিষ্ট্য হলো কয়টা? কয় প্রকার নারীকে আল্লাহ তাআলা নিজ হাতে জাহান্নামে দেবেন? বলেন কয়? 6। এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, যে সূরাটা পড়েছি সেই সূরাটার নাম হলো কি? সূরাতুল ফিল। মোট আয়াত কত? জোরে বলতে হবে, মোট আয়াত কত? 5। রুকু কয়টা? সূরাটা নাযিল হয়েছে মক্কায় না মদিনায়? আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহু আকবার। সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফিল। ফিল অর্থ হচ্ছে হাতি। একটু জবান খুলে বলেন তো, ফিল অর্থ কি? হাতি। হাতি ছোট না বড়? কত বড়? একজন বলতেছে মস্ত বড়। আপনাদের এলাকায় আছে? মাঝে মাঝে আসে? সাদা নেয় না? আমার বাংলাদেশে মাঝে মাঝে ওই যে